নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়া জেলার বিকনা ডোকরা ভিলেজে ডোকরা শিল্পের সম্ভার ও সৌন্দর্য। গ্রামে ঢোকার রাস্তাতেই রয়েছে বিশাল এক তোরণ, যার দুপাশে স্তম্ভে সাজানো রয়েছে ডোকরার মূর্তি। বিকনা ডোকরা ভিলেজের প্রায় প্রতিটি পরিবারই এই শিল্পের সঙ্গে যুক্ত। বাড়ির দেওয়াল জুড়েও রয়েছে চিত্রশিল্পের সম্ভার। অপরূপ সৌন্দর্যের মেটালের তৈরি এই মূর্তিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী, পশু পাখি, গ্রাম্য জীবনযাপনের দৃশ্য এবং বিভিন্ন রকম জুয়েলারি। পশ্চিমবঙ্গের সেরা হস্তশিল্পগুলির মধ্যে এই ডোকরা শিল্প অন্যতম। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ওড়িশাতেও এই শিল্পের প্রচলন রয়েছে। প্রায় 4000 বছরের প্রাচীন এই শিল্পের নামকরণ ডোকরা উপজাতির নাম থেকে। মেটাল সারফেসের ওপর শিল্পীদের হাতে তৈরি এই ডিজাইনগুলি সত্যি খুবই সুন্দর। এই সুন্দর মূর্তিগুলি বানানোর অনেকগুলি স্টেপ রয়েছে এবং সেগুলি বেশ সময় সাপেক্ষ। যে মূর্তি বানানো হবে প্রথমে মাটি দিয়ে তার শেপ তৈরি করা হয় এবং ধুনোর তৈরি ফিতে দিয়ে জড়ানো হয়। এর ওপর মোমের তৈরি সরু সুতো দিয়ে সুন্দর ডিজাইন করা হয়। সেই ওয়াক্সিংয়ের ওপর আবার মাটির প্রলেপ দেওয়া হয় এবং সেটি পোড়ানো হয়। মূর্তিটির গায়ে দুটি চ্যানেল করা থাকে, যার একটি দিয়ে গলানো মোম বের করা হয় আর অন্যটি দিয়ে গলানো ধাতু ঢেলে দেওয়া হয়। ধাতু বলতে এখানে সাধারণত ব্রাশ এবং ব্রোঞ্জের মিশ্রণ ব্যবহার করা হয়। এবার ধাতু ঠান্ডা ও শক্ত হয়ে গেলে মূর্তির ওপর থেকে পোড়ামাটি সরিয়ে পরিষ্কার এবং পালিশ করে নিলেই ডোকরা মূর্তি তৈরি হয়ে যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্প মেলায় এখানকার ডোকরা শিল্পীরা স্টল দেয়। মেলার স্টলগুলি তাদের ইনকামের মেন সোর্স, তবে এখান থেকেও অনেকেই ডিরেক্ট ডোকরা মূর্তি কিনতে আসে। আমরাও আমাদের পছন্দের কিছু ডোকরা মূর্তি কিনে বাড়ির পথে রওনা দিলাম।